বিশ্বের মধ্যে সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। আর আমাদের এই কক্সবাজারে আছে অসম্ভব সুন্দর সুন্দর রিসর্ট। তার মধ্যে একটি সুন্দর রিসর্ট হচ্ছে ডেরা। এই ডেরা রিসর্টে এক রাত থাকা, পালঙ্কিতে রাতের খাবার এবং সন্ধ্যের নাস্তা যদি হয় বেওয়াচের রেস্টুরেন্টে, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে এই পুরো দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। আই হোপ আপনাদের ভিডিওটি পছন্দ হবে। আজকে আমার অ্যানিভার্সারি ছিল, সো আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারি গিফট হিসেবে সে আমাকে ডেরাতে এক রাত থাকার অফার করলেন। সো হাজব্যান্ড যেহেতু অফার করলেন, কিভাবে করে ইগনোর করি বলেন? আর তা যদি হয় এত সুন্দর সমুদ্র সৈকতের পাশে, তাহলে তার কোনো কথাই নেই। পুরনো ছবির বাংলা নায়ক নায়িকাদের মতো হাতে হাত ধরে হাজব্যান্ডের সাথে চলে এলাম ডেরা রিসোর্টে। ও আচ্ছা, আপনাদের বলে রাখা ভালো, আমরা যেহেতু কক্সবাজারের, সুতরাং কক্সবাজার সদর থেকে ডেরা রিসোর্টে আসতে খুব বেশি কষ্ট করতে হয়নি। একটি সিএনজি নিলাম এবং সিএনজি দিয়ে হুড় করে 400 টাকা দিয়ে চলে আসলাম ডেরা রিসোর্টে। শেয়ার ট্রিপ থেকে অফারে আমার হাজব্যান্ড প্রথমেই রুম একটি বুক করে রেখেছিলেন। সে এখানে বুকিংয়ের কথা সারছেন আর আমি পুরো রিসোর্টের যে লবিটা ছিল সেটা ক্যাচ করছিলাম। লবিটা অসম্ভব কোজি আর একদম কোয়াইট ছিল। কোনো ধরনের কোনো ক্রাউড নাই, কোনো মানুষজনও ছিল না। আসলে বেসিক্যালি রিসোর্টে যে মানুষ ছিল না তা না, এই লবিটাই খুব কোয়াইট একটা প্লেস। সো আমার তো খুব ভালো লেগেছে। আমি বসে বসে ভিডিও করতে করতে দেখলাম অলরেডি আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসছে। ওয়েলকাম ড্রিঙ্কে ছিল পাপায়া জুস। পাপায়া জুস বরাবরই আমার অসম্ভব ভালো লাগে। সো দেখার সাথে সাথে আমি তো মহা খুশি। আমার হাজব্যান্ডও পাপায়া জুস নিয়ে চলে আসলো। দুজনে একটু বসলাম, আজকে অ্যানিভার্সারি বলে কথা, দুজনের সাথে একটু চিয়ার্স করলাম, ভালোবাসার কথা আদান প্রদান করলাম এবং একসাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আজকের দিনটি শুরু করলাম। ভালো মতো চেয়ে দেখলাম আমি পৃথিবীর সব থেকে সুন্দরতম একটি জায়গায়, একটি সুন্দরতম রিসর্টে আছি ডেরাতে। সো আমি হাঁটছিলাম আর দেখলাম আমার হাজব্যান্ড তো স্টাফের সাথে কথা বলতে বলতে একদম আগে চলে গিয়েছে। মানে সব সময় সব পুরুষরা যা করে আর কি, বউদের পিছনে ফেলে এরা যে আগে কোথায় যায় আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আপনারা যদি কেউ বুঝে উঠতে পারেন অবশ্যই আপুরা কমেন্টে জানাবেন। যাই হোক, আশেপাশে মানে আমার হাতের রাইট সাইড আর লেফট সাইডে যে ডুপ্লেক্স টাইপ আপনারা যেই রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রাইভেট ভিলা। এগুলোর রেন্ট আসলে কত এটা আমার জানা নাই। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ডেরার অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা ওদের নাম্বারে নক করে আসবেন। আমরা যেহেতু দুজন মানুষ থাকবো এখানে, আসলে ফ্যামিলি নিয়ে, খুব বড় ফ্যামিলি নিয়ে আসলে দেন ইটস ফাইন, বাট আমরা দুজন থাকবো তো আমরা হচ্ছে বিল্ডিং সাইডটাতে চলে আসছি। ঠিক আছে, এখানে অবশ্য রুম রেন্টটা কত আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। আমরা আসছি যেহেতু শেয়ার ট্রিপে, তো শেয়ার ট্রিপে আমরা খুব ভালো একটা ছাড় পেয়েছি। আগে আপনাদেরকে রুমটা দেখাই, আসেন। রুমটা আমার কাছে অসম্ভব পছন্দ হয়েছে। রুমের ভিতরের ইন্টেরিয়র এবং রুমের ভিতরের সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক কোজি একটা রুম ছিল অ্যান্ড আমার জাস্ট এক কথায় অনেক ভালো লেগেছে। ইনফ্যাক্ট যখন আমি করিডোরটাতে গেলাম, ও মাই গড, জাস্ট আমার সমুদ্র দেখে আমার মন ভালো হয়ে গেছে। আমি একজন সমুদ্র প্রেমী একজন মানুষ, আমি হচ্ছি সমুদ্রের পাড়ের মানুষ, আমি সমুদ্র খুব পছন্দ করি। সো আমার মতো যারা সমুদ্র লাভার আছো তারা অবশ্যই সমুদ্র দেখার জন্য ডেরার থেকে বেস্ট কোনো একটা প্লেস হতে পারে না, চলে আসবা। এই রিসোর্টটা আসলে অনেক সুন্দর। আসলে এটার পাশে যে তোমরা বেওয়াচ দেখতে পাচ্ছ, বেওয়াচটাও অনেক সুন্দর। তো আমার হাজব্যান্ড আবার আমাকে বললো, না স্টাফ তোমার জন্য কেন রুম খুলে দিবে, আমি তোমার জন্য রুম খুলে দিব, তুমি বাইরে যাও, আমি দরজা আবার খুলছি। মানে কি লেভেলের ড্রামা করতে পারে আমার হাজব্যান্ড, আমি আর কি বলবো। তো যাই হোক, তার মুখের খুশি রাখার জন্য, তাকে হ্যাপি করার জন্য আমি আবার বাইরে থেকে ভিতরে আসলাম অ্যান্ড সে আমার হাতে আবার ফ্লাওয়ার দিল। দেন আমি বাইরের এনভায়রনমেন্টটা আপনাদের দেখাচ্ছি, জাস্ট দেখেন, এক কথায় ওয়াও। ওয়েল, আমরা আমাদের যে পার্সোনাল জিনিসপত্র ছিল, আমাদের টাকা ছিল কিছু ক্যাশ, দেন আমাদের ফোন, আমাদের ক্যামেরা, এগুলো আমরা সব লকারে রেখে আমরা চলে গেলাম সুইমিং পুলে। আমার হাজব্যান্ড সুইমিং করতে অনেক পছন্দ করে, তার সুইমিং করতে আসলেই অনেক ভালো লাগে। সো আমি
তার শ্যুট নিচ্ছিলাম অ্যান্ড সে সুইমিং পুলে অনেক এনজয় করছিল। তো সুইমিং পুলটাও অনেক সুন্দর। আমি তার ফাস্ট মোডে, তার স্লো মোডে অনেক রকমের ভিডিও নিচ্ছিলাম। সে অনেক হ্যাপি ছিল। অ্যান্ড আমরা প্রতি বছরই আমাদের অ্যানিভার্সারিটা অনেক সুন্দর করে উদযাপন করার চেষ্টা করি। সবাই চেষ্টা করবেন, সকল ভাইয়াদের বলবো অ্যানিভার্সারি আসলে আপুদেরকে নিয়ে এরকম সুন্দর জায়গায় ঘুরতে যাবেন। অবশ্যই সুন্দর গিফট তাদেরকে দিবেন, মেয়ে মানুষ গিফটটা পড়ে যায়। যাই হোক, আমার হাজব্যান্ডের কাছ থেকে জাস্ট আমি একটু ক্যামেরাটা সরাই আর আপনাদেরকে জাস্ট ওয়েদারটা দেখাই। মাই গড, হোয়াট আ লাভলি ওয়েদার। এরকম ওয়েদার আপনারা শুধুমাত্র আমাদের কক্সবাজারেই পাবেন, ট্রাস্ট মি অর নট। এত সুন্দর ওয়েদার ছিল, আমি জাস্ট কি বলবো। সো আমরা রুমে যে ফ্রেশ হয়ে বিকেলবেলা বের হয়ে গেলাম। সে বিকেলে আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পাশে যে বেওয়াচ ছিল, বেওয়াচের রেস্টুরেন্ট। সো বেওয়াচের রেস্টুরেন্টে আসলে সন্ধ্যার টাইমটাতেই লাইভ শো শুরু হবে। তার আগে আমরা কিছুটা শ্যুট করলাম, কিছুটা ঢং, কিছুটা অ্যাক্টিং, কিছুটা রোম্যান্স, কিছুটা মানে কাপলদের যেই সব ঢং থাকে আর কি, ওগুলোই করলাম। কিছু ফটোস নিলাম। এত অ্যামেজিং প্লেস, আর ছবিগুলো, পিকচার্সগুলো এত সুন্দর আসছে, এত ক্লিয়ার আসছে। মাই গড, আমি আপনাদের জাস্ট কি বলবো। আপনাদের প্রত্যেকটা মানুষকে আমি বলবো, প্লিজ আপনারা অবশ্যই আমাদের কক্সবাজারে আসবেন এবং বেওয়াচেও থাকতে পারেন, আপনারা ডেরাতেও থাকতে পারেন। এটা ইনানি সাইডটা আসলে একটু কোয়াইট টাইপ হয়ে থাকে, মানুষের ক্রাউড খুব কম হয়ে থাকে কলাতলি থেকে, সুগন্ধা থেকে। সো এই জায়গাগুলো আসলে কাপলদের জন্য, হানিমুনের জন্য, অ্যানিভার্সারির জন্য বেস্ট। সো সূর্যাস্ত দেখার পরে আমরা অর্ডার করলাম। অর্ডার করার পর কিছুটা সময় লাগবে, তারা আসলে ইনস্ট্যান্ট খাবার মেক করে, তারা খাবার বানিয়ে রাখে না। সো আমরা অর্ডার দেওয়ার পর কিছুটা ঘুরলাম, দেখলাম। তারপর এখানে লাইভ মিউজিক শো হচ্ছিল এরকম খোলামেলা একটা প্লেসে, সমুদ্রের পাশে, প্রিয় মানুষটির হাতে হাত রেখে স্পেশাল কোনো একটা ডেতে এরকম খাবার এনজয় করা, গান এনজয় করা, জাস্ট এক কথায় না অ্যামেজিং। ট্রাস্ট মি, আপনারা আপনাদের স্পেশাল ডেজগুলো না এরকম প্লেসে অফকোর্স উদযাপন করার চেষ্টা করবেন, তাহলে না ওই ডেটা আরও বেশি স্পেশাল হয়ে যায়, তাই না বলেন? আমার তো অসম্ভব ভালো লেগেছে। আমি আমার হাজব্যান্ডকে এই ভিডিওর দ্বারাও অ্যাগেন থ্যাঙ্কস বলতে চাই। আমার বেস্ট একটা দিন ছিল, ট্রাস্ট মি অর নট। সো আমরা বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে যখন আসলাম, দেখলাম তাদের ফুড অলরেডি আমাদের টেবিলে দেওয়া হয়ে গিয়েছে। আমি একটা স্কুইড স্যালাড অর্ডার করেছিলাম, ক্র্যাব অর্ডার করেছিলাম, গরম পরোটা ছিল। এত অ্যামেজিং একটা মোমেন্ট ছিল না। আর ওদের খাবারগুলা, মাই গড, এক কথায় অমৃত ছিল, অমৃত। সো খাওয়া দাওয়া শেষে আমরা আবার রুমে চলে আসলাম। রুমে এসে আমার হাজব্যান্ড আমাকে জুতো পরিয়ে দিচ্ছিল। এটা আমার কাছে মানে খুব রোম্যান্টিক একটা মোমেন্ট ছিল, যাই হোক আর কি। সো সে আমাকে জুতো পরিয়ে দেওয়ার পর আমরা রাতের খাবার খাওয়ার জন্য পালঙ্কি চলে গেলাম। আর আমাদের কক্সবাজারের মধ্যে বেস্ট বাংলা খাবারের জন্য পালঙ্কির উপরে আর কিছু নাই, বিশ্বাস করেন ভাই, আর কিচ্ছু নাই। পালঙ্কি এক কথায় বেস্ট। এখানে সব থেকে স্পেশাল যে ডিশ সেটা হচ্ছে ভেটকি পাতুরি, মাস্ট। আপনারা যারাই কক্সে আসবেন এবং যারাই পালঙ্কিতে খেতে যাবেন, অবশ্যই ভেটকি পাতুরিটা ট্রাই করবেন। আমরা অর্ডার করেছিলাম চুই ঝালের গরুর মাংস এবং সাথে ছিল মাছ ভর্তা আর ভেটকি পাতুরি। অবশ্য সবার লাস্টে ডেজার্টে ছিল লাবড়ি জিলাপি। লাবড়ি জিলাপিটা অসম্ভব মজা ছিল। আমি লাস্ট টাইমে যখন আমার নানু বাড়ি যাই, আমার নানু বাড়ি হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার দিল্লি মাদানপুর খাদ্দারে। সো ওল্ড দিল্লির যে কি বলে চাঁদনি চকের যে লাবড়ি জিলাপিটা না, ট্রাস্ট মি অর নট, আমার এই পালঙ্কির লাবড়ি জিলাপি খেয়ে আমার জাস্ট ওই ফ্লেভারটা না আমার মুখে জাস্ট পাস্ট করছে। আমার এত ভালো লাগছে। আপনারা যারাই কক্সে আসবেন এবং বাংলা খাবার খোঁজার জন্য ভালো রেস্টুরেন্ট খুঁজবেন, অবশ্যই আপনারা পালঙ্কিতে চলে যাবেন। পালঙ্কি এক কথায় বাংলা খাবারের জন্য বেস্ট। এখানে সব থেকে
সিগনেচার ডিশ হচ্ছে গিয়ে ভেটকি পাতুরি। অবশ্যই ভেটকি পাতুরি ট্রাই করবেন। তারপর ওটা সাথে আপনারা যা ইচ্ছা তা অর্ডার করতে পারেন, টোটালি এটা আপনাদের পছন্দের ব্যাপার। বাট প্লিজ আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই ভেটকি পাতুরিটা ট্রাই করবেন, ঠিক আছে? কারণ আমি এখানে অনেক কিছু ছিল, ভর্তা ছিল, গরুর মাংস ছিল, বাট আমি না জাস্ট ভেটকি পাতুরিটা একদম চেটে পুটে বলে না খাওয়া, একদম চেটে পুটে খেয়েছি, ট্রাস্ট মি অর নট। আর লাস্টের ডেজার্ট মাস্ট কিন্তু আপনারা সবাই একদম এক কথায় লাবড়ি জিলাপিটা ট্রাই করবেন, ঠিক আছে? অসম্ভব মজা, অসম্ভব মজা। মানে পালঙ্কির যে একটা হাইপ আছে, পালঙ্কির যে একটা নাম আছে আমাদের কক্সে, ওরা না আসলে আমাদের মান সম্মান রেখেছে আমাদের কক্সবাজারের মানুষদের। আসলেই ওদের খাবার অসম্ভব মজা। কারণ আমরা যখন কক্সবাজারে ট্যুরিস্টরা আসে, সারাদিন একটা ঘোরার মধ্যে থাকে তারা, কেউ বিচে গোসল করে, কেউ এখানে যায় ওখানে যায়। সো খাওয়ারটা যদি একটু মন পুরে না হয় না, একদম পেট ভরে না হয় না, জাস্ট ইয়াম্মি যদি না হয় না, তখন না মনটা ভেঙে যায় যে একটা ট্যুরিস্ট জোনের মধ্যে আসলেই এরকম একটা হাইপের রেস্টুরেন্ট থাকা উচিত, আর যেটার মান রেখেছে পালঙ্কি। আপনাদের সবাইকে সাজেস্ট করব, ডেরা থেকে পালঙ্কি আসতে খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট 15 থেকে 16 মিনিট সময় লেগেছে আমাদের ডেরা থেকে পালঙ্কিতে আসতে। আর আমাদের ইনানি সাইডটা খুবই সেফ অ্যান্ড সিকিউর। আসলে টেকনাফ জোনটা আই রিয়েলি ডোন্ট নো, আমি অত দূরে যাই না, আমি জানি না, বাট আমাদের ইনানিটা খুবই সেফ জোন। আপনারা রাত্রে এখানে খুব ইজিলি ট্রাভেল করতে পারবেন, ইজিলি এখান থেকে ওখানে যেতে পারবেন। আমরা কিন্তু রাত্রে অলমোস্ট 11টার দিকে আসছিলাম পালঙ্কিতে রাতে খাওয়ার জন্য, বাট ইটস সেফ। সো খাবারও মজা, এরিয়াও জোস। আপনারা যখন টুরিস্টরা এখানে আসবেন, ট্রাস্ট মি, আপনাদের এক কথায় খাবার এবং পরিবেশ সব কিছু মিলে অনেক ভালো লাগবে। সো রাতের খাবার শেষ করে আমরা হোটেলে চলে যাই। দেন ঘুমানোর পরে সকালে উঠে জাস্ট ওয়েদারটা দেখেন কি সুন্দর। আমাদের কক্সবাজার আসলে অনেক সুন্দর। মানুষ যে এত পছন্দ করে কক্সবাজার, আসলে এর জন্য পছন্দ করে, হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে পুরো আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার। সো আমি বাংলা ছবি নায়িকাদের মতো আমার হাজব্যান্ডকে ডেকে তুললাম, ও আমার প্রাণের স্বামী ঘুম থেকে ওঠো। সো আমার স্বামী উঠতেছে, আর আমি এখানে একদম মজার একদম কড়া করে একটা চা বানিয়ে নিলাম। নিজ হাতে চা খাওয়ার মজাই আলাদা, এরকম ওয়েদারের সাথে খাওয়া তো আরও মজা, আরও অন্যরকম ফিল হয়। সো যাই হোক, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এখানে, ইংলিশ ব্রেকফাস্ট, বাংলা ব্রেকফাস্ট সব কিছুই ছিল। আমরা খুব 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 এনজয় করেছি, খুব মজা করে সব কিছুই ছিল। মানে আমি যাই হোক ব্রেকফাস্টের আর নাম আপনাদেরকে নাই বলি, অনেক অনেক ভ্যারাইটিস ছিল, অনেক কিছু ছিল। সো আমরা ব্রেকফাস্ট করলাম, আর ডেরার খাবারও মজা, অনেক মজা, ব্রেকফাস্ট খেয়ে বোঝা যাচ্ছিল। সো আমরা এখানে রেস্টুরেন্টে আসলে ব্রেকফাস্টটাই করেছি, কমপ্লিমেন্টারি ছিল, এছাড়া আমরা এখানে আর কিছু খাই নাই। সো যাই হোক, আমরা এখানে ব্রেকফাস্ট শেষ করলাম, তুই জামাই বউ অনেক মজা করলাম, এগেন পাপায়ের জুস খেলাম। তারপর আমার হাজব্যান্ড তার নিজের হাতে, তার কফি হতে হয় একদম কড়া কড়া। সে খুব বেশি কফি লাভার, সে কফি খেতে অনেক পছন্দ করে। আমি চা লাভার, আমার হাজব্যান্ড হচ্ছে কফি লাভার। কিছু করার নাই, তার সাথে থাকলে আমার তার সাথে কফি খেতে হয়। সো দুই জামাই বউ চিয়ার্স করে আবার খেয়ে নিলাম 2 কাপ কফি। খাওয়ার পরে আমাদের যেহেতু চেক আউটের আরও কিছু সময় ছিল, তাহলে পুলের পাড়ে বসে আপনাদের সাথে রুম রেন্টের ব্যাপারে একটু কথা বলে নেই। আমাদের এই রুম রেন্ট আসছে 6,500 টাকা। আমরা যেহেতু শেয়ার ট্রিপের মাধ্যমে আসছি, আমরা খুব ভালো একটা ডিসকাউন্টে আসছি। অবশ্য কক্সবাজারের রিসোর্টগুলো একটু ডিফারেন্ট, অফ সিজন অন সিজন এক এক টাইমে এক এক ধরনের রেন্ট থাকে। আপনারা যখনই যে রিসোর্টে যান না কেন, সেখানের অফিসিয়াল পেজগুলোতে কন্ট্যাক্ট করে অবশ্যই কথা বলে তারপর আসবেন। আর অবশ্যই শেয়ার ট্রিপের মাধ্যমে আসার চেষ্টা করবেন, তাহলে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়। আর আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ ছোট্ট
করে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আসলে আমার জন্য ভালোবাসা ও দোয়ার স্বরূপ। অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকন বাটনটিতে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওসগুলো আপনাদের সামনে চলে আসে। সব সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এতক্ষণ ছিলাম বৃন্দা নূর আপনাদের সাথে। সবসময় আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমার ফুল ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।